খাওয়া যাবে না কেন? এই ফুল খাইলে আমি ছোটবেলায় শুনছি যে মারা যায় লাল ফুল খেলে। এই সাপ 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 মজা ছিল, কিন্তু এক আপু চুল পানিতে রেখেছে, আমরা বলতেছি সাপ সাপ, আপু উঠে গেছে ভয়ে। ভিডিও ধরেছি যদি নৌকা যদি ডুবে যায় এই জন্য, কিন্তু নৌকাই তো ডুবে না। আমার ক্যামেরা অন্যদিকে ফোকাস করছে, যদি নৌকা ডুবে যায় তাহলে ভিডিও নেবে। উঠে নাই গা এখন। এই তো মামা কিছু বলবে? ও উঠানো নিষেধ, লেখা তো নাই। এখন আমি ছবি আর ভিডিও নেব। এত কষ্ট করে আসার পর আপুর মতো পোজ দিবা। আপু সেই পোজ দিছেন। আপু পাস করছেন? আপু পাস। আর তো সমস্যা নাই। একটা দিয়ে দাও, এই যে লাও। রকম রেডি সেট। আমি এখন চলে আসছি পদ্মার শাপলা বিলে রিসোর্টে। এখন আমি ফুল কিনবো। আন্টি ফুল কত করে? 50 টাকা। 50 টাকা। এটা হচ্ছে পদ্ম ফুল। আরেকটা শাপলা ফুল নিচে অলরেডি চলে গেছে ভিতরে। এখন আমি পদ্ম ফুল নিয়ে ভিতরে যাব। তো খুব ভাইরাল একটা প্লেস, যে পদ্মা শাপলা ভিলেজ রিসোর্ট। ওই যে রিসোর্টটা একটু দেখাই দাও। তো ওই রিসোর্টটা আমি যাব। মানুষ বলে যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার পদ্মা শাপলা ভিলেজ রিসোর্ট। এই যে এখানে আমি চলে আসছি, এখন আমি ভিতরে যাব। ফুল বেচা কেনা নিষেধ, তাও ফুল বিক্রি হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু লেখা, কিন্তু ফুল কিন্তু অঢাল বিক্রি হচ্ছে, একদম সেই মাথার থেকে পুরাই ফুল বিক্রি করতেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে, দেখো বাসার উপরে দেওয়ালে ওই যে দেখছেন কিভাবে ফুল বিক্রি হচ্ছে। তা আমরা টিকিট কেটে এখন দেখি। এখন আমি টিকিট কিনবো। হ্যাঁ, আমাকে 2টা টিকিট দেন। দুটো অলরেডি টিকিট দিলাম। না আপনাকে নেয় নাই। সেই জনপ্রিয় পদ্ম ফুলে চলে আসলাম। এখন আমি এইখানে নৌকা ভাড়া নেব। নৌকা ভাড়া নিয়ে নৌকাতে কিছু ছবি তুলবো, ভিডিও নিব। সে বিখ্যাত পদ্ম ফুল চলে আসছে। এখন আমিও পদ্ম হয়ে গেছি। এই সেই শাপলা চলে আসছে অলরেডি। আমি নিয়েছি, নাহলে আরও নিতাম, কিন্তু এখন না মামা আমি নিয়েছি ফুল। চলে এসেছি শাপলা বিলে। এখন নৌকার টিকিট কাটবো। এখানে নৌকার জন্য অনেক সিরিয়াল দিতে হয়। তা আসো দেখি, টিকিট কাটবো। ভাই আমাদের টিকিট দিছে। এখন নৌকায় উঠছি, রৌদ্র অনেক। 1 ঘন্টা দাঁড়ানো ছিলাম, সিরিয়াল পাই না। লাস্ট ফিনিশিং একটা সিরিয়াল পাইছি। এখন পদ্মা বিলে যাব। এখন আমি ছবি আর ভিডিও নেব। এত কষ্ট করে আসার পর আপুর মতো পোজ দিবা। আপু সেই পোজ দিছেন। আপু পাস করছেন? আপু পাস। ছাতা বন্ধ করে নেই। এটা 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 যদি ঘুরে হেরাতে তাহলে আমরা দরকার আরো 6 ঘন্টা ঘুরবো। এখন ছবি তোলার জন্য নৌকায় উঠছি। তো এত ভাবছিলাম যে অনেক শাপলা থাকবে, কিন্তু আসলে অত শাপলাটা নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে রোদ্রের কারণে। তো আছে অল্প, কিন্তু একদম বুঝে যাচ্ছে। ফুলটা অনেক বড় হওয়া দরকার ছিল, সেই বড়টা নাই। এত কষ্ট করে আইছি পদ্ম ফুলে ছবি তোলার জন্য, কিন্তু ছবি তোলা মজা পাচ্ছে না। আর পাচ্ছে না, বিশেষ করে হচ্ছে অনেক রৌদ্র, তাকানো যাচ্ছে না। আর মানুষ অনেক। 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থেকে তারপর আমি নৌকাটা পাইছি। আর সব ফুল ছিঁড়ে ফেলাইছে, কিন্তু কিছুই পাচ্ছি না। আর মেন কথা হচ্ছে আমি শাড়ি পরে আসি না, এসে 3 পিস পরে, আরো বেশি একদম বাজে অবস্থা। কারণ এই পদ্ম ফুলের ছবি তোলার জন্য বেস্ট হচ্ছে শাড়ি। কারণ আমি তো কখনো শাড়ি পরিও নাই, আর পরতে পারিও না। তো আইসে এমন বোকা হয়ে গেছে। তা আমার মতো বোকা আর কেউ হয় না, শাড়ি পরেই আইসা।
আমি তো বোকা, শাড়ি পরতে পারি নাই, কিন্তু আমার ফুলগুলো নিয়ে এত কষ্ট করে কিনলাম আমি, কিন্তু সার্থক হলো না, আমার টাকা ওঠে নাই কেন। এখন এই তো মামা কিছু বলবে? ও উঠানো নিষেধ, লেখা তো নাই। ও মাঝে বলে দেয়। যাই হোক, একটা ফুল ছিঁড়ছি, কিন্তু এখানে ফুল ছিঁড়াটা নিষেধ, কারণ লেখা থাকে। এখানে আমি একটা পদ্ম ফুল, এই না 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 না, এই হচ্ছে পদ্ম ফুল, আর এটা হচ্ছে শাপলা ফুল, ওইটা 2 ফুল। তা মামা অন্য জায়গায় নিয়ে যান, আমরা ওই দিকে যাই। কে ফুল বিক্রি করতেছে 50 টাকা করে, তা আমি 2টা, একটা পদ্ম একটা শাপলা নিচ্ছি। তা হচ্ছে আপনার নৌকা 40 মিনিটের জন্য 300 টাকা। এই 40 মিনিটের ভিতরে আপনার যা যা ফুল তোলা, যা যা কাভার করার করতে পারবেন। কিন্তু আমার মতো বোকান আরও যত সকালে আসতে পারবেন অত ভালো, মানে ওয়েদারটা ভালো পাবেন, আর ছবি তোলার লোকেশনটা ভালো পাবেন, মানুষের গ্যাঞ্জামটা খুবই কম থাকবে। কিন্তু আমি তাই সে একদম পুরো হয়ে গেছে, ফার্স্ট টাইম তো আমার মতো বোকা কেউ হয়েন না, অবশ্যই লোকেশন দেখে মানুষের থেকে জিজ্ঞেস করে আসবেন। কারণ এখন আমি একটু পদ্ম ফুলের ভিতরে যাচ্ছি, আবার সে চলে আসলো পদ্ম ফুল। তো আমার কাছে ভালো লাগতেছে, যদিও অনেক রৌদ্র, করার কিছু নাই। এই হচ্ছে পদ্ম আর এই হচ্ছে শাপলা। তো 2 পদ্ম আর শাপলার মাঝখানে আমি, তো জানি না আমার পদ্মর মতো লাগে কিনা শাপলার মতো লাগে। তো মামা চলে যান, এখান থেকে আবার ব্যাক আরেকটা জায়গা যাবো লোকেশন দিব আর কি, ট্যুর প্ল্যান করছি। এখন আমি লোকেশন খুঁজতেছি, লোকেশন পাচ্ছি না একদম। এখন চলে যাচ্ছে, এই যে দেখেন আপুরা কি সুন্দর শাড়ি পরে এসেছে, কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে শাড়ি পরে। গোলাপি কইরা রে চোখে রাখতে বুকের ভিতরে। কিন্তু দেখছেন আমার সাথে যে ভাই আছে কি সুন্দর রোমান্টিক গান গাচ্ছে, কিন্তু আমি তো লোকেশন নিয়ে আইছি, আমি 300 ফিট আইছি, 300 ফিটের থেকে আমি চলে আসছি কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে ওখানে একটা অটো নিয়ে বলছে আমি জিন্দা পার্কে যাব, একদম অটোওয়ালা জিন্দা পার্কে থেকে আমাকে নিয়ে আসছে আপনার পদ্মা বিলে। তো ওইখান থেকে খুবই সহজে ইজিতে আসতে পারবেন অটোতে। আর কেউ যদি বাসে আসতে চান তা বিআইটি বাসে উঠবেন, তো কাঞ্চন ব্রিজে ওখানে নামেন, ওইখান থেকে আপনাকে অটোতে করে জিন্দা পার্কে নিয়ে আসবে। তাকে জিন্দা পার্কেতে চলে আসলে আপনি পদ্মা ফুল দেখতে পারবেন। মামা এই ফুল কি খায় না? এত কষ্ট করে যে আমি ফুল কিনছি, এটা তো খাওয়ার জন্য। হ্যাঁ, শাপলা তো খাইতে পারো। খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে না কেন? শাপলা এই ফুল খাইলে আমি ছোটবেলায় শুনছি যে মারা যায় লাল আরে কে ফুল কই? খেলে। এগুলি ভুয়া। না না বোন, আমরা চাবায় খাইছি, তুমি চাবাই খাইছো, তাহলে খাও। আমার সাথে একটা পাগল আছে বড় ভাই, সে বলে খাবে এইগুলা নিয়ে, তার আমি দিয়ে দেব। তুমি এই যত ভোরে আসা যায় চাইবেন যে 5টার দিকে এখানে স্টে করার জন্য, কিন্তু যত লেটে আসবেন কিন্তু আপনি ফুল পাবেন না, যত ভোরে আসবেন অত ফুল পাবেন, অত সুন্দর। কিন্তু এখানে এখানে আমি একটা ছবি তো মামা এখানে করবা না নিশ্চিন্তে থাকো। আমি ছবি তুলতে তুলতে পুরাই টায়ার্ড হয়ে গেছি, কারণ এখন আর আমি ছবি তোলার মতো মোট নাই, কারণ রোদ্রে আমি পুড়ে যাচ্ছি, স্কিন পুড়ে যাচ্ছে। তোমার বেলা সখী সখী তোমার কানের দুল, ও সখী রে। ও সখী ভুলে গেছি। মামা আমি কি পারতেছি? তাহলে এখানে কি চাকরি নেওয়া যাবে? কত করে? 80 টাকা দিব রে প্রতিদিন? 80 টাকা এক নৌকা? ও 80 টাকা হ্যাঁ পাইবো। তাহলে কতক্ষণ রেস্ট করেন ভালো। এ আপুরা ভাইয়েরা যাবে না সেন পদ্মা ফুলে ভিডিও ধরেছি যদি নৌকা যদি ডুবে যায় এই জন্যে, কিন্তু নৌকাই তো ডুবে না। আমার ক্যামেরা অন্যদিকে ফোকাস করছে, যদি নৌকা ডুবে যায় তাহলে ভিডিও নেবে, আর এদিক দিয়ে আমি ছবি তোলার জন্য রেডি হয়ে বসে কিন্তু তুলতেছে। দুইটা ক্যামেরাম্যান নিয়ে আসছে, আমার মতো বোকা। তাদের কি সুন্দর ঘুরাইতেছে। ভাই ফাঁকি দিতেছে। নাই ভাই আমগো লগে লগে ফাঁকি দিয়েন না। আসেন। আমাদের সাথে গ্রুপ আসছে, এখন বাজে কয়টা ভাইয়া? কয়টা বাজে? 7:30। 7:30 বাজে। অলরেডি আমরা এখানে 6টা বাজে চলে আসছি। হ্যাঁ,
কিন্তু ওরা চলে আসছে, ওরা কিন্তু ছবি তুলতে পারবে না। আমি কিন্তু চলে আসছে, ওরা অন্য বাসায় যা শাড়ি পরতেছে, কিন্তু আমি তো বাসা থেকে রেডি হয়েছি। কিন্তু এই বোকামিটা কখনই করবেন না, চেষ্টা করবেন বাসা থেকে রেডি হওয়ার আসার জন্য, কারণ এখানে এসে রেডি হওয়ার কোনো প্লেস নাই কা। আর মানুষের বাসা সকালবেলা কেউ দিবে, কেউ দিবে না, কিন্তু বাসা থেকে রেডি হয়ে আসাটা খুব সবচেয়ে বেটার। তো আমি রেডি হয়ে আসছি, এখন আমার ঘোরাও শেষ, ছবি তোলা আছে, যা তুলছি যা ভিডিও করছি ওইটা শুক্র আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি নিতে চাচ্ছি না। কিন্তু এখন আসলে কেউ ছবি তুলতে পারবে না, এখন আমি চলে যাব। কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে, এত সুন্দর ছবিগুলো নিয়ে এই ফুলগুলো নিয়ে কিনলাম, কিন্তু আমি শাড়ি পরে আসতে পারলাম না। খুব দুঃখজনক একটা বিষয়। যে নেক্সট টাইমে নেক্সট বছর আমি আবার নিব, শাড়ি পরে আসবো, যদি বেঁচে থাকি তাহলে আসবো। নেক্সট বছর কি বছর? এই আপুর মতো পোজ দাও, আপু এই যে দিচ্ছে, দেখো, আমি এভাবে আপু দিচ্ছে, চাইছিলাম, আপনি দিচ্ছেন, আপু আপনি দিচ্ছেন। আপনি দিচ্ছেন কিন্তু এভাবে আমি চাইছিলাম, কিন্তু শাড়ি পরে এই ভাই এত পরিশ্রম করতেছে, ভাইয়ের একটা থ্যাংক ইউ দিয়েন আপু। আপু এই আপু চুল ভিজে যেতেছে। পানিটা তোমার চুল ভিজে। এই সাপ 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 সাপ। মজা ছিল, কিন্তু এক আপু চুল পানিতে রেখেছে, আমরা বলতেছি সাপ সাপ, আপু উঠে গেছে একটা ভয়ে, কিন্তু সুন্দর হচ্ছে। কিন্তু আপু জিতছে, আমি হেরে গেছি। আমি 3 পিস পরে আসছি, আমি হেরে গেছি, খুব মজা পাইলাম। আজকে আসছে শুধু আমি লোকেশন দেখার জন্য আর পরিবেশটা দেখার জন্য। আর আমি নেক্সট আসবো শাড়ি পরে। আর আমি তো শাড়ি কখনোই পরি না, আমু শাড়ি আর আমার ভালো লাগবে না, তো আমি নেক্সট শাড়ি কিনে পরে আবার আসবো। এখন আমি চলে যাবো, আমার ছবি তোলা শেষ। কারণ কি অবস্থা দেখছেন, পিছনের লোকজন অনেক লোক, অনেক, এত লোকের ভিড়ে ছবি তোলা মজা পাওয়া যাচ্ছে না, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক রৌদ্র। আমি চলে যাব, নেক্সটে আবার আসবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।